ট্রেক করুন কিংবা না করুন, একবার অন্তত জুকো ভ্যালিটা ঘুরে যান। অসাধারণ অসাধারণ ভিউ আর কি। বাঙালি মানেই যতদূর গাড়ি যায় ততদূর পর্যন্ত ওনারা যায়। ঘুরে আনা বাঙালি, ওই প্রথাগত ট্র্যাডিশন ভেঙে নিয়ে বেরিয়ে এসছে বাঙালিরা। बहुत बढ़िया लग रहा है, मेरा पहला एक्सपीरियंस है, बहुत ज़्यादा सेटिस्फेक्शन है। तो आप लोग अगर घूमना आना चाहते हैं तो ज़रूर आइए, बिल्कुल आइए। এদিকে লাইন দিয়ে টেন্ট, সব এই টেন্টে রাত কাটিয়েছে। এখানকার যে কিচেন আমার সামনে, এখানে ভাইরা কিছু রান্না বান্না করছে। ব্রেকফাস্টে ম্যাগি বা অমলেট, ম্যাগি 100 টাকা। তুমি সুসাইড করতে চাইছো, মরতে চাইছো, তোমার জন্য এই জুকো ভ্যালি বেস্ট। আমি এই মুহূর্তে যেখানে আছি দেখলে জাস্ট পাগল হয়ে যাবে, জাস্ট লাইক এ হ্যাভেন। হাত পা কোমর পিঠ সব ব্যথা হয়ে যাচ্ছে। আমার সেমনি কষ্ট হয়নি, কিন্তু এক আধবার শুধু একটু মোচ লাগতেই পারে। আমার মনে হয় যে পায়ে মোচ লাগাটা নর্মাল। কাঠের ব্রিজ বানিয়েছে, এই হচ্ছে এখানকার হেলিপ্যাড। যোগাযোগ করার কোনো মাধ্যম নেই। তো এখানকার যে পাথরগুলো পুরো স্লিপি হয়ে আছে। ভ্যালিতে আসার আগে একটু প্রিপারেশন নিয়ে আসবে, না একটু কিন্তু কষ্ট হবে আর কি, কিন্তু সেটা খুবই সাময়িক কষ্টটা আর কি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে শরীর মন দুটো সব ভালো হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। নতুন করে নতুন উদ্যমে সবকিছু শুরু করা যায়। পার ধস নেমেছে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে জুকো ভ্যালিতে আছি। সারা রাত এই টেন্টের মধ্যে ছিলাম, সারা রাত ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর আমি যখন গতকাল আসি এখানে, আমার যে ব্যাগের যে কভার ছিল, সেই কভারটা আমি লাগাইনি বৃষ্টির মধ্যে। আর তার ফলে কি হয়েছে, যা ছিল সব ভিজে গেছে। মানে আমার জ্যাকেট ছিল, গেঞ্জি, জামা কাপড়, ল্যাপটপ, মোবাইল, যা ছিল মোটামুটি সব ভিজে গেছে। আর এই মুহূর্তে আমি যদি এখন ফিরি, আমাকে গতকাল যে ওয়েট নিয়ে আমি এসেছিলাম তার থেকে না হলে 2 থেকে আড়াই কেজি ওয়েট বেড়ে গেছে, সব ভিজে যাওয়ার কারণে। এদিকে লাইন দিয়ে টেন্ট, ইভেন যদি এদিকেও দেখো লাইন দিয়ে টেন্ট। ম্যাক্সিমাম ছেলেমেয়ে সব এই টেন্টে রাত কাটিয়েছে। এই টেন্টের ভাড়া 950 টাকা পার হেড। তাছাড়া যদি ব্ল্যাঙ্কেট নাও 150 টাকা এক্সট্রা, যদি পিলো বালিশ নাও তার জন্য 150 টাকা এক্সট্রা। আর যদি কটেজে থাকতে চাও, ওপরে হচ্ছে কটেজ আছে, ওই কটেজে 2000 টাকা করে। তো এখানকার পরিস্থিতি সকাল এখন বাজে 6:20, 6:30 আশেপাশে বাজে। আরও একটা অপশান আছে, যেটা এখানে এরকমই ডরমিটারি রুম টাইপের করা আছে। এরকম ম্যাট পাতা আছে। এখানে থাকতে গেলে মাথা পিছু 150 টাকা করে। আর যদি ব্ল্যাঙ্কেট নাও, ওই আলাদা করে 150 করে সব অ্যাড হবে আর কি। তো এখানেও বেশ অনেকেই আছে। আর এখানকার যে কিচেন আমার সামনে, এখানে বিভিন্ন খাবার দাবার রান্না হচ্ছে। বিভিন্ন না, অ্যাকচুয়ালি গতকাল আমি যখন এসেছিলাম সন্ধ্যাবেলা বা রাতে যে ডিনার খেয়েছি, সেই ডিনারের জন্য 250 টাকা দিতে হয়েছে। তার মধ্যে ছিল ভাত, ডাল আর ছোট স্কোয়ার আলু কেটে, মানে ভাজা আর সিদ্ধর মাঝামাঝি 250 টাকা। আর তাছাড়াও এখানে বেশ কিছু প্রাইভেট রুম টাইপের করা আছে। রুম বলতে তোমাদেরকে একটু দেখায় কীরকম প্রাইভেট রুম। এভাবেই বনফায়ারের জন্য ঠিক এরকমই রুম করা আছে। এরপরে যেমন ওপরেও আছে, এখানে এক ভাইরা কিছু রান্নাবান্না করছে। তো এখানে যারা আসছে মোটামুটি গ্রুপ মিলে 10-15 জন বা আশেপাশে, তারা এখানে রান্নাবান্নাও করে খাচ্ছে। বা রাতে এখানে কাঠের জাল, মানে কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে পারছে। তো এর জন্য আলাদা এক্সট্রা পে করতে হয়। তো সেটা কত পে করতে হয় আমার জানা নেই, আর জানার ইচ্ছেও নেই। তো যাই হোক, আর এখানকার যে এখানে দেখো কুকুর আছে 2 বেশ বড়। আর এখানকার যে কিচেন, সেটা হচ্ছে এখানে ডান दिखे। এখানে किचन। भैया ब्रेकफास्ट मिलेगा सुबह? हाँ, ब्रेकफास्ट के लिए कितना देना पड़ता है? भैया ब्रेकफास्ट कितना? ब्रेकफास्ट हाँ, क्या मिलेगा ब्रेकफास्ट में? मैगी मिलेगी। अच्छा मैगी और ऑमलेट। ম্যাগি সকালে ব্রেকফাস্টে ম্যাগি বা অমলেট, ম্যাগি 100 টাকা, 10 টাকা দামের যে প্যাকেটের ম্যাগি আর কি। আর এদিকে হচ্ছে বাথরুম, লেডিস, এদিকে জেন্টস, এইভাবেই কাটাতে হবে। আর জল ওদিক থেকে নিয়ে আসতে হবে। তো এখানকার
খুব বেশি ফুটেজ আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে আমার ব্যাটারি টোটালি ডিসচার্জ। এই একটা মাত্র ব্যাটারি আছে, চার্জ দিতে পারছি না, এখানে ইলেকট্রিসিটি নাই, আর আমার কাছে পাওয়ার ব্যাঙ্কও নাই। তো সকাল সকাল এই মুহূর্তে দেখতে পাচ্ছ পরিস্থিতি ঠিক এমনই। আর মেন যে ভ্যালি তোমাদেরকে দেখায়, যেদিকে যাব মেন ভ্যালি হচ্ছে আমার সামনে, ওদিকে এদিকেও বেশ কিছু টেন্ট আছে, এখানেও বেশ কিছু টেন্ট আছে। মেন যে ভ্যালি দূরে দেখতে পাচ্ছ, ওদিকে যেতে হবে। ওদিকে যেতে গেলে 1.5-2 ঘন্টা সম্ভবত হাঁটাহাঁটি করতে হবে, তারপরে গিয়ে ওইখানে পৌঁছানো যাবে। তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সামনের যে দৃশ্য দেখার, আর সেই দৃশ্য দেখার যে আনন্দ এক অসাধারণ। এখানে একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে সামনের যে ভিউ এক অসাধারণ লাগছে কিন্তু। আর মেন যে ভ্যালি সেটা যেতে গেলে এই যে সামনে একটা হেলিপ্যাড আছে, এই হেলিপ্যাড ক্রস করে আরও আগে যেতে হবে। মানুষজন এত দুর্গম এরিয়াতে এত কষ্ট করে আসেন, আর তারা শুধুমাত্র এই নেচারটাকে উপভোগ করার জন্য, এত সুন্দর নেচার এখানকার, এই জাস্ট এই নেচারটাকে উপভোগ করার জন্যই মানুষজন এখানে আসেন। আমি এখন রওনা দিয়েছি ভ্যালির উদ্দেশ্যে, সামনে 2 দাদার সাথে। দাদারা এসছেন আসাম থেকে। अभी तक लोग मिला है, सब इधर से घूम के जा रहे हैं। अच्छा और अच्छा, किसी का एनर्जी नहीं है। ও लाखोटी भी लोग লাগছে। তো এই মুহূর্তে আমরাই প্রথম যাচ্ছি আজকের দিনের শুরুতে, এরকমই রাস্তা। আমাদের পেছনে এক দাদা আসছেন। ও आपस अब तो मिलिट्री है क्या? अब मिलिट्री है কি? সিকিউরিটি है? ও আচ্ছা। তো এখানে দেখো এই কাঠের ব্রিজ বানিয়েছে, তারপরে এইভাবে যেতে হচ্ছে। আর আমাদের পেছনে এক দাদা আসছেন, এখানকার সিকিউরিটি উইথ গান। আমাদের হোমস্টে ওই যে ওই পাহাড়ের মাথায়। আমরা ওখান থেকে নামতে নামতে এখান থেকে উঠলাম, এগোচ্ছি সামনের দিকে। আমরা পৌঁছে গেলাম হেলিপ্যাডে। উপর থেকে দেখাচ্ছিলাম যে উল্টো দিকে হেলিপ্যাড, এই হচ্ছে এখানকার হেলিপ্যাড। জানি না এখানে হেলিপ্যাড কেন বানিয়েছেন, কেন এখান থেকে নিচের সাথে কারোর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই, না আছে নেটওয়ার্ক, না আছে ইলেকট্রিসিটি, কিছুই নাই। তারপরেও বেশ ভালোই লাগে, চারদিকে উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের মাঝে দেখো আমাদের হোমস্টে ছোট্ট ছোট্ট। ওয়াও, অসাধারণ লাগছে। এখানে এসে যদি 2 দিন থাকা যায়, যদি এখানে থাকার ব্যবস্থা ভালো হতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো হতো, তাহলে প্রচুর মানুষজন আসতো। বাট এখানকার সেই সমস্ত ব্যবস্থাগুলো খুব একটা বেটার না আর কি, যার জন্য। আর তার সাথেও এখানে আসাটা খুবই খতরনাক, ডেঞ্জার, একেবারে দুর্গম এরিয়া বলা যায়। তো তার জন্য এদিকে মানুষজন খুব বেশি আসে না। মেন ভ্যালি হচ্ছে এই সামনে। ওয়াও, কি লাগছে। আমরা এখন ওপর থেকে নিচে নামলাম, আর এরকমই জঙ্গলে ভেদ করে ওপরে উঠতে হচ্ছে। মজা তো লাগছে, কষ্ট হচ্ছে, মজাও লাগছে। বাট তোমরা যারা বন্ধুরা মিলে এখানে আসতে চাও, আসতে পারো। বেশ চিৎকার চেঁচেমেচে হই হুল্লোড় করে আর কি সময় কাটাতে পারবে, হেভি মজা পাবে। আমাদের সামনে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছ, মানে মরে গেছে যে গাছগুলো, আর বেঁচে নাই। তো এই ধরনের বিভিন্ন গাছ এখানে কাটা দেখছি। তো এই সমস্ত গাছ কেটে আর কি কাঠ বানিয়ে জ্বালানি কাঠ বানানো হয়। আমরা যে হোমস্টেতে আছি ওখানে যে খাবার দাবার বানানো হচ্ছে, সেই সমস্ত যে কাঠ, সেগুলো এই জঙ্গলের কাঠ আর কি। আমরা অনেকটা নিচে নামলাম, মানে অনেকটা উপরে ছিলাম, আবার অনেকটা নিচে নামলাম। এটাই হচ্ছে ভ্যালি, মেন ভ্যালি। ये जीवन है, इस जीवन का यही है रंग रूप।
ये জীবন হ্যায়। এই জঙ্গলে এই সমস্ত যে ফুল, এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। এটাতে আছে, এটাতেও আছে, বিভিন্ন ফুল টুল দেখতে পাচ্ছি যেগুলো বেশ ভালো লাগছে। এখানে এক ধরনের ফুল দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে এখানকার মেন ভ্যালি, জুকো ভ্যালি। এই হচ্ছে এখানকার নেচার। আর এই নেচার দেখার জন্য, এর স্বাদ অনুভব করার জন্য মানুষ অনেক দূর দূর থেকে আসে, একেবারে দুর্গম পাহাড় পেরিয়ে, দুর্গম পথ পেরিয়ে। তো দেখো এই হচ্ছে এখানকার জুকো ভ্যালি। যদিও আরও যাওয়া যায়, ওদিকে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি খ্রিস্টানদের। তো অনেকটা দূর, যদিও সামনে দেখা যাচ্ছে, ওখানে যেতে গেলে কম করে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আমার সাথে এই স্বাদ, এই প্রকৃতির স্বাদ আস্বাদন করতে এসছে পেছনে 2 দাদা। এই 2 दादा এসছে आसाम থেকে। क्या नाम है भाई आपका? विनय गुप्ता। विनय गुप्ता जी। और भाई आपका? प्रीतम पाल। इधर आके कैसा लग रहा है? बहुत बढ़िया लग रहा है। मेरा पहला एक्सपीरियंस है। हाँ। पहले मैंने ट्रैकिंग नहीं किया। आज इस ट्रैकिंग के दौरान काफ़ी बार मैं गिरा भी, पर फिर भी जो आसपास जो नज़ारा दिख रहा है उसके सामने वो पेन कुछ भी नहीं है। बहुत ज़्यादा सेटिस्फेक्शन है। तो आप लोग अगर घूमना आना चाहते हैं तो ज़रूर आइए, बिल्कुल आइए। सिर्फ आपका अगर ट्रैकिंग का अगर शौक है तभी आइए, क्योंकि यहाँ पर ट्रैवल में आपको सिर्फ आपका 2 पैर ही होगा जो आपको इस नज़ारे को देखने में मदद करेगा। थैंक यू, थैंक यू। आप कुछ बोलना चाहते हैं भैया? जैसे कि मेरे भाई ने कहा, आपको पैदल ही आना है यहाँ पे। आपको बहुत दूर तक व्हीकल छोड़ देगा, यहाँ से 15-20 किलोमीटर दूर। उसके बाद आपको ट्रैकिंग ही करना है, बहुत मेहनत करना है, लेकिन पहुँचने के बाद आपको बहुत सुकून मिलेगा ये देखकर। आप देखिए, आपको ऐसा व्यू इंडिया में बहुत कम जगह ही मिलेगा, या ना के बराबर। आप देख सकते हैं इधर। तो आप बिल्कुल आइए यहाँ पे और नॉर्थ ईस्ट का मज़ा लीजिए। তো এই প্রকৃতির অপরূপ সুন্দর আর কি যদি তোমরা আস্বাদন করতে চাও, এই দাদারা যেমন বললেন আর কি, 15-20 কিলোমিটার দূরে গাড়ি ছেড়ে দেবে, তারপরে এই 2 চাকার গাড়ি আর কি, সেই গাড়িতে করে তোমাদেরকে এত দূরে আসতে হবে, দুর্গম পাহাড় বা দুর্গম পথ অতিক্রম করে। তো অসাধারণ লাগছে। ওয়াও। আমরা ফিরছি, এই ভাইরা যাচ্ছে। क्रॉस तक जाओगे तुम लोग? क्रॉस तक, हाँ। ক্রস তক জায়গা। তো এই ভাইরা যাবে আরও অনেকটা ভেতরে, মানে অনেকটা দূরে। তো আমাদের যেহেতু ব্যাক করতে হবে, আমরা আর রিস্ক নিচ্ছি না। তুমি এখান থেকে যেতে লাগবে সালা 5-6 ঘন্টার উপরে। পুরো পাহাড় জুড়ে, মানে ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের বাঁশ গাছ টাইপের কিছু গাছ, কী গাছ জানি না, নাম পরে দেখে জানাবো। ठीक है, एमन ही देखते। भैया मालूम है ये कौन सा पेड़ है? ये तो क्या बता, बेम्बू का ही है, लेकिन अलग बम्बू का ही है, कोई छोटा जात। ये दादारा হাঁপিয়ে গেছে, যদি আমি হাঁপিয়ে গেছি। আর এই দাদা তো কতবার স্লিপ খেয়ে পড়েও গেল। তো এখানে আসাটা, মানে এখানকার যে প্রকৃতি দেখতে আসাটা, মানে দেখতে পাওয়াটা বা দেখে যতটা ভালো লাগা, ঠিক সেখানে আসা বা যাওয়া খুবই চাপের আর কি, খুবই চাপের। কাল যখন আমি আসছিলাম, বলতে বলতে আসছিলাম যে ক্যান্টিনে যাব, গিয়ে বলবো একটু মুরগির ঝোল খাবো, চিকেন দিয়ে আর কি ভাত। তো এখানে যেহেতু এতটা দুর্গম, এখানে দূর থেকে বয়ে আনা খুব চাপের, তাই এখানে ওই ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায় না। এক ম্যাগি পেতে পারো, চা পেতে পারো, আর ওই ডাল ভাত। ওই খাবারটা কালকের যেন মানে কি বলবো, অমৃত লাগছিল, অমৃত এই খিদের মধ্যে। আর এখানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ। এই দেখো সামনে পুরো সাদা হয়ে গেল, পুরো মেঘ, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এদিকে এলে বর্ষার সময় মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য যা যা প্রয়োজনীয় অবশ্যই নিয়ে আসবে। রেনকোট এখানে বেটার, ছাতা এখানে চলবে না, কেন এইসব জায়গায় ছাতা টাঙাতে পারবে না। আমার কাছে ছাতা আছে, যার জন্য আমি পুরোটাই ভিজেছি। এই দাদারা প্লাস আরও যাদেরকে দেখেছি সবাই কিন্তু রেনকোট নিয়ে এসছে। আর এনারা মেনলি এই জায়গায় এসে ট্রেক করতে এসছে, সব কিছু প্ল্যান করেই এসছে, আমার তো কোনো প্ল্যান ছিল না। থ্যাংক ইউ। ভিডিও কৰিছে ব্ৰ? হ্যাঁ কৰিছে? ইউটিউবত দিবনে? হ্যাঁ দিব। উইথ উত্তম।
It's Uttam. With Uttam. With Uttam. उत्तम हाय हाय फ्रॉम असम आप लोग कहाँ से? असम। गुवाहाटी गुवाहाटी अच्छा गुवाहाटी से। অবশেষে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এখানে দেখো সবাই রেডি হচ্ছে যার যার কাজে বেরোনোর জন্য। ও আমরা গেছিলাম ডান দিকে ওই যে দূরে, আর এখানে একটা দেখো ওয়াচ টাওয়ার, বা এখানে উঠে তোমরা ওই ভ্যালির কিছু দৃশ্য দেখতে পারো। আর এই মুহূর্তে সকালের পরিস্থিতি দেখো, সবাই রেডি হচ্ছে হয় ভ্যালির উদ্দেশ্যে যাওয়ার জন্য, আইদার নিচে নামার জন্য বিশ্বমার উদ্দেশ্যে। 8:50 হয়েছে এখন সময়, তো এই 9টার মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে নিচে নামতে নামতে অ্যাটলিস্ট 1:30-2টো বেজে যেতে পারে আর কি। তো ওই যে দূরে ক্রস চিহ্ন, ওটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট এখানকার, বাট ওখানে কেউ যায় না, অনেকটা দূর, খুব রেয়ার মানুষজন যায় আর কি। আর এই যে ভ্যালির ওপারে যে উঁচু পাহাড়, বড় পাহাড়, আর ওই পাহাড়ের ওপারেই আরও ভ্যালি আছে, সেটা সম্ভবত ওই মণিপুরের মধ্যে পড়ে। আর এখন এই মুহূর্তে আমাদের এখানকার পরিস্থিতি, সবাই রিটার্ন করবে নিচে, কেউ কেউ যাবে আবার ভ্যালির দিকে। এখানে দেখো টাটা জুকো ভ্যালি। আমি গতকাল আসার সময় ম্যাক্সিমাম দেখছিলাম আসামের লোকজন, তো গতকাল একটা গ্রুপের সাথে আলাপ হয়েছিল, সেই গ্রুপেরই একজন মেম্বার এই ম্যাডাম। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি শিলিগুড়ি থেকে। আর শিলিগুড়ি থেকে। আপনাদের গ্রুপটা কিভাবে মিট আপ হলো সেটা? আমাদের গ্রুপটা হচ্ছে গিয়ে জলপাইগুড়ি নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাবের থ্রুতে আমাদের মিট আপ হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি আমরা সবাই ট্রেক করি আর কি, এমন না যে আমাদের নতুন ট্রেক করছি আর কি। তো আমি বলবো যে ট্রেক করুন কিংবা না করুন, একবার অন্তত জুকো ভ্যালিটা ঘুরে যান আর কি। অসাধারণ অসাধারণ ভিউ আর কি, চিন্তা করা যায় না। হ্যাঁ, তবে একটাই আমি সাজেশন দেবো আর কি, ভ্যালিতে আসার আগে একটু প্রিপারেশন নিয়ে আসবেন, নয়তো একটু কিন্তু কষ্ট হবে আর কি, কিন্তু সেটা খুবই সাময়িক কষ্টটা আর কি। তারপরে তো ভ্যালিতে পৌঁছে গেলে তো অসাধারণ ভিউ আর কি। তো আমি কাল আসার মানে এখানে পৌঁছানোর পরে আমি এটাই ভাবছিলাম, বাঙালি মানে একটু আলসামি, মানে না, এখন আর সেটা নেই, এখন সেই নেই। বাঙালিরা সেই ট্র্যাডিশনটাকে ভাঙতে চলেছে আর কি, ভাঙতে চলেছে আর কি। সেই কুড়েমি বাঙালি, ওই কুড়ে আনা বাঙালি, এই ব্যাপারগুলো, এই ট্র্যাকগুলো এখন বাঙালিরা অনেকটাই এখন ওই প্রথাগত ট্র্যাডিশন ভেঙে নিয়ে বেরিয়ে এসছে বাঙালিরা। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি কালকে এটাই ভাবছিলাম। তো পরে এনাদের সাথে এনাদের গ্রুপের অন্য এক মেম্বারের সাথে কালকে কথা হচ্ছিলাম, তখনই ভালো না বাঙালি এখানে আসে। আপনারা কতজন এসছেন এখানে? আমরা টোটাল 8 জন। 8 জনের গ্রুপ এসছেন ওই বিভিন্ন জায়গা থেকে? বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গা। জলপাইগুড়ির রয়েছে, মেদিনীপুরের রয়েছে, তারপর হচ্ছে গিয়ে আমি যেমন শিলিগুড়ির 2 জন রয়েছে, তারপরে কলকাতা যাদবপুরের রয়েছে আর কি। তো আপনারা কি আজকেরই রিটার্ন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কতদিন ছিলেন? এখানে 1 নাইট আমরা এখানে। মানে আপনারা কি কাল সকালে এসেছেন? আমরা কালকে, হ্যাঁ কালকে সকালেও না, আমরা কালকে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো কাল দুপুরে এসেই আমরা গিয়েছিলাম আর কি। এত টায়ার্ড হয়ে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা ট্রেক মানে আমাদের হ্যাবিচুয়েটেড, আমাদের তো তেমন আমাদের সমস্যা হয়নি আর কি। কিন্তু আমরা 2টো রিভার ক্রস করতে হয়। ফার্স্ট রিভারটা আমরা ক্রস করে গেছি, তারপরে সেকেন্ড রিভারটাতে জল অনেকটা বেশি ছিল আর কি। তো যেহেতু আমরা লেট করে পৌঁছেছি, তো সেই জন্য জলটা একটু বেশি ছিল জন্য আমরা সেই রিভারটা ক্রস করে গিয়ে আমরা সেটা একটু সাহস পাইনি, আর অলরেডি লেট হয়ে গিয়েছিল জন্য। তো আমি আরেকটা সাজেশন দেবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব এখানটাতে আসার, আর যদি ওই দিনে যদি ওই মানে ভিউ পয়েন্টে যেতে হয় আর কি, একটু তাড়াতাড়ি এলে বেটার হয় আর কি, হাতে সময় থাকে। আর আমাদের ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিল। অনেক ধন্যবাদ ম্যাডাম, ভালো লাগলো। আচ্ছা, আপনি যাদবপুরে থাকেন বলছিলেন না? পাশে এই ম্যাডাম থাকেন যাদবপুরের কালিকাপুরের ওখানে। কেমন লাগছে এখানে ঘুরে? এখানে ঘুরে ভীষণই ভালো লাগছে, কেননা আমরা যেরকম পরিবেশে সবসময় থাকি যাদবপুরের মতো জায়গাতে, সে তার থেকে এটা পুরো একদম অপোজিট। মানে দেখতে গেলে একদম নিস্তব্ধ, নেটওয়ার্কবিহীন। তারপরে হচ্ছে কিছুদিন নেটওয়ার্কে না থাকার জন্য তাহলে কি হয়, তাদের শরীর মন দুটোই সব ভালো হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়, নতুন করে নতুন উদ্যমে সব কিছু শুরু করা যায়। আমি ওই ম্যাডামকে একটু আগে বলছিলাম যে বাঙালি মানেই যতদূর গাড়ি যায় ততদূর পর্যন্ত ওনারা যায়। তো আপনারা তো বাঙালি, বিশেষ করে একজন আপনারা মেয়ে, তো আপনারা এই এত দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসা কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা কষ্ট? আপনার কত কষ্ট হয়েছে? আমার সেরকম কষ্ট হয়নি, কিন্তু এক আধবার শুধু একটু মোচ লাগতেই পারে। আমার মনে হয় যে পায়ে মোচ লাগাটা নর্মাল। আচ্ছা, পায়ে মোচ লাগা সত্ত্বেও সোজা হাঁটছি এখন, তার মানে ঠিকঠাকই আছি আমি তো মনে করি। তো এখানে কেউ আসতে চাইলে কি বলবেন? আসতে বলবেন নাকি? ওয়েলকাম।
অলওয়েজ ওয়েলকাম, মানে সব কিছু বাঙালিরা তো সবসময় বলে যে ঘর থেকে নড়বো না, ঘর থেকে চড়বো না, মানে এখান থেকে এইটুকুনি যাবো, খুব বেশি হলে দীঘা যাবো, বাঙালির দীপুদাটা হচ্ছে নর্মাল। সেখানে যদি এইসব জায়গাগুলো এক্সপ্লোর করে, এইসব জায়গাগুলো হচ্ছে আলাদাই জায়গা। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। বাই বাই জুকো ভ্যালি। তো অনেক লম্বা জার্নি আমাকে এখন যেতে হবে, আর এই মুহূর্তে আমি কাউকে আগে যেতে দেখছি না, আমি একাই বেরিয়েছি। আর একটু আগে যে ম্যাডামদের সাথে কথা বলছিলাম ওনারা পেছনে আসছেন, তো যেহেতু ওনারা এক্সপার্ট এই ব্যাপারে তাই আমি একটু আগে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো ফুল হয়েছে, এখানকার যে সমস্ত গাছের ফুল, এখানকার যে ওয়েলকাম বোর্ড বা গেট, ঠিক গেটের সামনেই ঠিক এরকমই রাস্তা ক্রস করে আমাকে ওপারে যেতে হবে। আর কাদা দেখো এখানে, ঢালু স্লিপি। আমাদের হোমস্টে, তার পাশে জুকো ভ্যালি। বাই বাই জুকো ভ্যালি। ওফ, অনেক দুর্গম রাস্তা। এগুলো যারা ট্রেকিং করে আর কি, এগুলো যারা ট্রেক করে তাদের জন্য ঠিকঠাক, নর্মাল মানুষজন পারবে না। আর আমি পারলাম, তার কারণ হচ্ছে আমার একটু হাঁটাহাঁটির স্বভাব আছে, বা হাঁটি একটু বেশি, অতিরিক্ত হাঁটি, তার জন্য হয়তো পেরেছি। যদিও এখন সেটা বলছি যে পেরেছি, আমি যখন পাহাড় বেয়ে উঠছিলাম, এখন যেটাতে যাচ্ছি এটা তো মোটামুটি সমতল, বাট খাড়াই পাহাড় যখন উঠছিলাম তখন আমি না হলে 8-10 বার ভেবেছি যে আমার ডিসিশান রং ছিল এখানে আসার, বাট পরে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছিল। তো এখনও দেখছি ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাট খাওয়া দাওয়া থাকা এরকম পরিস্থিতি আমার ঠিক ভালো লাগে না, এটাই হচ্ছে যা একটু কষ্টকর। আর এখান থেকে ভিউ দেখো, ওয়াও, এরকম জঙ্গল, জঙ্গলের ভেতরটা দেখো, উপরে উঠে যাচ্ছে পাহাড়, আমার পেছনে ইভেন আমার সামনে কেউ নেই। ওহ, আর অল্প হলেও ভয় টয় লাগছে। আর আমাকে অনেকে বলেছে যে নাগাল্যান্ডে ঘুরতে গেলে একটু সাবধানে ঘোরাফেরা করা উচিত, সাবধানতা অবলম্বন করতে বলেছে, মানে ডেঞ্জার গোছের কিছু আছে ভেবেই। বাট আমার ওরকম কিছু এখনও পর্যন্ত মনে হলো না। আর এই যে হাঁটছি 1/2 ঘন্টা 45 মিনিট হয়ে গেল, বাট এই কষ্ট উপভোগ করতে পারছি। বারবার বলছি এখানে একা কেউ এসো না, মজা পাবে না। আমি এই তোমাদের সাথে কথা বলতে পারছি বা বকবক করতে পারছি বলেই আমি হয়তো মজাটা নিচ্ছি, বাট আমি যদি আমার হাতে যদি ক্যামেরা না থাকতো, এরকম বকবক না করতে পারতাম, তাহলে তো কোনোদিনই আমার ভালো লাগতো না। ওই পাহাড়ে উঠতে উঠতে আমাকে নিচে নেমে পালিয়ে যেতে হতো। এখানে দেখো এই ধরনের কী ফুল হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। এখানে কেউ জল ক্যারি করে আনতে পারো, বা এই ধরনের ঝিরি থেকে জল নিয়ে খেতে পারো। আমরা গতকাল থেকে যত জল খেলাম আর কি, যা জল খেলাম সবই এই ঝিরির জল বা ঝর্ণার জল। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই প্রকৃতিকে এত কাছ থেকে দেখতে পাওয়া। রবীন্দ্রনাথের একটা গান আছে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা, মনে মনে। আমার সামনে এই যে জঙ্গল, এই সমস্ত জঙ্গল দেখলে সত্যি ভয় লাগে। তারপর একা ভাবো কতটা ভয়ানক লাগছে এখানে এই ডালপালাগুলো, ওয়াও। তার সাথে ওদিকেও যে জলগুলো নেমে যাচ্ছে, ওরে বাবারে কি ঠান্ডা, পা দেখো পুরো অবস্থা খারাপ, কি ঠান্ডা জল। তো এখান থেকে জলগুলো বেরিয়ে যাচ্ছে। জীবনের প্রতি তোমার বিতৃষ্ণা জন্মে গেছে, তুমি সুসাইড করতে চাইছো, মরতে চাইছো, তোমার জন্য এই জুকো ভ্যালি বেস্ট। এখানে আসলে, এখানে প্রকৃতির সাথে সময় কাটালে, এই প্রকৃতির বুকে বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে, শুয়ে থাকলে তোমার আর মরতে ইচ্ছা করবে না, আর সুসাইড করতে ইচ্ছা করবে না। জীবনের প্রতি তোমার ভালোবাসা জন্মে যাবে। এই সেই জুকো ভ্যালি। এখানে একটু বসলাম, পিঠের বোঝা, পায়ের ব্যথা
পুরো ক্লান্ত। আর এখানকার গাছগাছালি দেখো, কী গাছ জানি না, গাছে বিভিন্ন ধরনের ফুল, সাদা ফুল, এদিকে লাল ফুল, ইভেন এদিকেও বিভিন্ন গাছগাছালি আছে, সেই সমস্ত গাছে আরও অন্যান্য ফুল ধরে আছে। প্রচুর গাছগাছালি এখানে। কি গাছ, কোনো গাছের নাম আমার জানা নেই, আর কোথাও সাইনবোর্ড নেই যে এখানকার গাছ চেনা যায় তাদের নাম দেখে। ওয়াও! আর নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজ দেখো। আমি এই মুহূর্তে যেখানে আছি দেখলে জাস্ট পাগল হয়ে যাবে, জাস্ট পাগল হয়ে যাবে, জাস্ট লাইক এ হ্যাভেন। ওয়াও, কি লাগছে দেখো। মেঘ আমার থেকে না হলে 400-500 ফিট নিচে। ওয়াও, অসাধারণ লাগছে। আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এলাম আর কি, পাক্কা 2 ঘন্টা হেঁটে এসেছি সমতলে। এখন আমাদেরকে ঠিক এই যে সামনে দেখতে পাচ্ছ এদেরকে, এরা যেভাবে নামছে আমাদেরকে ঠিক এখান থেকে নামতে হবে আরও ঘন্টা 1.5 ঘন্টা বলছে এখানকার লোকজন, বাট আমাদের মতো লোকজন সেটা 2 ঘন্টাও লাগতে পারে। তো যাই হোক, আমি টাইম দেখে নিচ্ছি, দেখে জানাবো কতক্ষণ লাগলো। আর এখান থেকে দেখো, ওয়াও, স্বর্গ, এটা জাস্ট একটা স্বর্গ। আমি এখান থেকে নিচে দেখছি না, আমার মাথা ঘুরছে। ওয়াও, নিচে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, মানে কোনো হোমস্টে বা রিসর্ট গোছের কিছু একটা হতে পারে। এখান থেকে দেখো, এখন নামা শুরু করছি। এখন 11টা বাজে, 11টা 5-7 হয়েছে। মনে হচ্ছে নামাটা খুব রিস্ক, উঠতে কষ্ট হয়েছিল বাট ঝুঁকিপূর্ণ ছিল না বলে মনে হচ্ছে। নামতে একটু বেশি ঝুঁকি লাগছে আমার মনে হচ্ছে। ক্যামেরা অন করতে আমার ভয় করছে, তার কারণ হচ্ছে এক হাতে ক্যামেরা নিয়ে বকবক করে যেতে পারছি না সামনে। তারপরেও তোমাদেরকে না দেখালেও নয়, পেছন থেকে দেখো এরকমই রাস্তা, তার পাশে বিশাল খাদ, আর নিচে মেঘ উড়ে বেড়াচ্ছে, আর এইভাবে যেতে হচ্ছে। আমি ভাবছি এত সাহস পেলাম কই দিয়ে, একা একা চলে এলাম এত দূরে। মানে দূর তো না, এত এক ঝুঁকিপূর্ণ জায়গা আর কি। নর্মাল গাড়ি ঘোড়া যায়, লোকজন থাকে, আলাদা কথা। এখানে ওরে বাবারে, খুব রিস্ক। এইভাবে একটু স্কিট করলে, এদিক ওদিক হলে একেবারে যা তো অবস্থা। যদিও এই সমস্ত এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি, তাই আর বেশি দেখাচ্ছি না। যাই হোক, ভয় ভয় করছে, দেখি পেছনে কেউ আসছে কিনা, তাদের সাথে যাব। অ্যাকচুয়ালি এই ধরনের ট্রেকিংয়ে অনেক অভিজ্ঞতা লাগে, আর আমি একেবারে কোনো অভিজ্ঞতা ছাড়াই চলে এসেছি। একটু আগে যখন ভ্যালিতে ছিলাম, যাদবপুরের এক ম্যাডামের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে এগুলোর জন্য প্রিপারেশান দরকার পড়ে, চিন্তাভাবনা করতে হয়, আর অভিজ্ঞতা তো অবশ্য দরকার পড়ে। আর দেখো, এই ঠিক এরকমই রাস্তা পুরোটাই, সামনে কাউকে দেখতে পাচ্ছি না, পেছনেও কেউ নেই। আর উনি বলছিলেন এটা হচ্ছে একটু বড় সড়ো ধরনের ট্রেকিং, মানে ট্রেক করার জায়গা। তো আমার কোনো অভিজ্ঞতাই নেই, আমি হঠাৎ করে এত বড় একটা ট্রেকিংয়ে বেরিয়ে পড়লাম। যদিও এটা আমি না জেনেই বেরিয়ে পড়েছি, আমি জানলে হয়তো আসতাম না, এটা ঘটনা। কেন এত খাটনিকর, এত রিস্ক, এতটা ঝুঁকিপূর্ণ জায়গা আমি আসতাম না, সিরিয়াসলি আসতাম না। তারপরেও যদি বন্ধুবান্ধব থাকো, অ্যাডভেঞ্চার করতে চাও, অবশ্যই এখানে আসতে পারো, ভালো লাগবে। সামনে দেখো খাড়াই, ওরে বাবারে। এখান থেকে এখন নামছি, আর তোমাদেরকে মাঝে মাঝে একটু একটু করে দেখাচ্ছি। এ जो मोहब्बत है ये उनका ही काम, ओ महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने दो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे प्यार। ওরে বাবা, এইটা দেখো, সালা ধসে পড়লে
কোথায় যাবো তার ঠিক নেই। পাহাড়ের কিনারে এইভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছি, পা হাত পা কোমর পিঠ সব ব্যথা হয়ে যাচ্ছে। দেখো সামনে লাইন পড়ে গেছে নামার। আমি এতক্ষণ যখন নামছিলাম তখন কাউকে দেখতে পাচ্ছিলাম না, বাট মাঝখানে একটা রেস্ট পয়েন্টে সেখানে দেখলাম এনারা বসেছিলেন, ওয়েট করছিলেন। তো ওনাদের সামনে, তো ওনাদের সাথে আমি আবারও নামতে শুরু করলাম। দেখো লাইন দিয়ে নামছেন। আর বিশেষ করে এই ধরনের ট্রেকিংয়ে হাতে লাঠি থাকাটা অনেক বাঞ্ছনীয়, মানে রাখাটা উচিত। হাতে লাঠি বা এই বা ট্রেকিং স্টিক পাওয়া যায়, সেই ধরনের স্টিক থাকলে হাতে ভর দিয়ে কিছুটা মানে আগানো যায় বা এগোনো যায়, তো অনেকটা সুবিধা হয়। কে হুয়া স্লিপি হ্যাঁ কে? তো এখানকার যে পাথরগুলো পুরো স্লিপি হয়ে আছে, ঠিকঠাক গ্রিপ না হলে স্কিড করে বা স্লিপ করে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ সরি, অবশেষে 1 ঘন্টা জার্নি করে ট্রেক করে আর কি আমরা মোটামুটি নিচে এসে পৌঁছালাম। মানে খাড়াই যে পাহাড় ছিল সেই পাহাড় শেষ। ফাইনালি 1 ঘন্টা 15 মিনিটে আমরা এই নিচে পৌঁছালাম মিডিল পোর্শন থেকে। আর তার আগে ভ্যালি থেকে যে মিডিল পোর্শনে এসেছিলাম ওখানে 2 ঘন্টা। মানে ভ্যালি থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় নিল 3.5 ঘন্টা অ্যাপ্রক্স। ওটার সময় আমাদের লেগেছিল 5 ঘন্টার আশেপাশে। এখন জমিয়ে খিদে পেয়ে গেছে, এখান থেকে নিচে যাব বিশ্বমা বলে যে জায়গা, ওখানে গিয়ে কিছু খাবো, খুব খিদে পেয়েছে। উপর থেকে নেমেছি আধা ঘন্টা 35 মিনিট হয়ে গেল, আর এই গাড়িতে বসে আছি। এখানকার সিস্টেম এমন আমার জানা ছিল না, নিচ থেকে যে গাড়ি যাকে নিয়ে আসে এই পর্যন্ত, উপর থেকে যারা নামে তাদেরকেই আবার ওই গাড়িতেই নিচে নামানো হয়, অন্য কাউকে আর কি ওই গাড়িতে তোলা হয় না। তো অতএব তোমরা যদি কখনো এখানে আসো, বিশ্বমা থেকে যে গাড়িতে আসবে তার নাম্বার নিয়ে রাখবে। উপরে যে মিডিল পোর্শন আছে ওই মিডিল পোর্শনে আসার পরে ড্রাইভারকে ফোন করে দিলে ও এই সময় রেডি থাকবে আর কি। মানে তোমরা আসবে, গাড়ি রেডি থাকবে, তোমরা গাড়িতে উঠে চলে যাবে। আমি কালকের এই গাড়িতে একা এসেছিলাম পুরোপুরি রিজার্ভ করে, তো যেহেতু একা আছি বলে আমাকে যেতে গেলে আবার ওই পুরো 1,500 টাকা দিতে হবে, তার জন্য আমি আর যাচ্ছি না। ওনার আরও প্যাসেঞ্জার ছিল, গতকালকে উনি এনেছিলেন, তো তারা আসছে ওপর থেকে, তারা নামলে আমরা একসাথে বেরোবো। क्या नाम है आपका? कोनी। कोनी? कोनी। स्पेलिंग क्या है? KRONI। আচ্ছা ক্রোনি। হ্যাঁ ইয়া ইয়া। আচ্ছা আমি এখন ক্রোনি দাদার সাথে নিচে নামছি। যে গাড়িতে বসেছিলাম ওই গাড়ি গেলাম, মানে আরও যারা আসার কথা তাদের আরও দেরি হচ্ছে, তো যেহেতু উনি নিচে নামছেন তাই ওনার সাথে আমি চলে যাচ্ছি। আর দাদার একটা হোমস্টে আছে নিচে, জুকু ক্যাম্প সাইট বিশ্বমা। আচ্ছা জুকু कैंप साइट। अच्छा कैंप साइट बिस्मा। अच्छा अच्छा ठीक जुकू मेन रोड में है। जुकू जो वैली है वो गवर्नमेंट का नहीं है? गवर्नमेंट नहीं है। अच्छा ये प्राइवेट ही है। यानी ये जो रोड में हम लोग जा रहे हैं अभी, ये भी प्राइवेट है? प्राइवेट है, इसीलिए यहाँ का गवर्नमेंट ये रोड नहीं रिपेयर कर रहा है? नहीं कर रहा है। आप क्या बोल रहे थे? बोलिए। हम लोग ना, हम लोग ये ड्राइवर का पास में गाड़ी से 100 काटेगा ना, हाँ जाने से, तो इसे जमा करके रास्ता रिपेयर कर रहा है। आप अंगामी ट्राइब से है? पूरा अंगामी नहीं है, साउथर्न अंगामी, साउथर्न वेस्टर्न ईस्टर्न। अच्छा अच्छा वो है ना, अंगामी होने से लेकिन मालूम साउथर्न का ही है ये जुकू में। ক্রোনি দাদার যে গেস্ট হাউসের কথা বলছিলেন, এটাই হচ্ছে সেই গেস্ট হাউস। অ্যাকচুয়ালি এই ধরনের যে ফুল না, সেগুলো জুকু ভ্যালিতে দেখার কথা ছিল, বাট এখন উনি বলেন যে ওখানে ছোট ছোট সে বাঁশের বাম্বু গাছ আর কি, বাঁশ, তার জন্য ওখানে এই ফুল গাছগুলো দেখা যাচ্ছে না। আর এখানে দেখো বেশ খুব সুন্দর গেস্ট হাউসের সামনে সাজানো গুছানো रूम হচ্ছে এমনই দেখতে পাচ্ছ। एक रूम में कितना आदमी आप अलाउ करते हैं? ये 2 आदमी 3 आदमी 4 आदमी तक भी सकता है। अच्छा 4 आदमी এখানে থাকতে পারে। আর এই টয়লেট আলাদা কমন है वहाँ पे? अच्छा टॉयलेट आस्ते आस्ते जाना, কমন ওদিকে আছে। आस्ते आस्ते जाना। হ্যাঁ তো এখানে দেখো
कॉटेजगुलो बेश भालो रूमगुलो एरकमই बनानो। आपका इधर इलेक्ट्रिक है तो? इलेक्ट्रिक है। अच्छा इधर इलेक्ट्रिक भी है, মানে এখানে ইলেকট্রিক আছে। বেশ 5-6টা কটেজ আছে এখানে। এখানে আমার ডান হাতে দেখতে পাচ্ছ ওই একটা, এই একটা, ওই একটা, ওদিকে একটা। আর বিশেষ করে ওনার বাড়ির মানে গেস্ট হাউসের পাশে ফুল গাছগুলো অসাধারণ লাগছে। গেস্ট হাউসের নাম হচ্ছে এটাই জুকো ক্যাম্প সাইট বিশ্বমা। আর কন্ট্যাক্ট করতে চাইলে ওই ক্রুনো দাদাকে সাথে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর যে বিশ্বমা মানে হাইওয়ে মেন রোড, এখান থেকে বেশ কিছুটা এই 500 মিটারের আশেপাশে মেন রোড থেকে ভেতরে এরকমই প্রকৃতির মাঝে পেছনে পাহাড়, তার সাথে এই ধরনের কটেজ বা রুম এখানে তোমরা থাকতে পারো। एक आदमी के लिए 300 रुपये। আচ্ছা আচ্ছা, মানে গ্রুপ এলে আর কি যত 4 জন আছো 4 জনে মিলে ওই 300, 3, 4, 1200 টাকা দিতে হবে। এই ডিমাপুর থেকে কেউ যদি ডিরেক্ট এই বিশ্বমাতে আসতে চাও তাহলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কেন আমি আপনার ভাইয়া? लोटो 6009436922 1% 500। 500। আচ্ছা আচ্ছা, আমাদের আসার পথে অনেক জায়গা দেখলাম পাহাড় ধস নেমেছে পেছনে অনেক জায়গায়। এই আমার এখানে দেখতে পাচ্ছ, ইভেন এর আগে আমি অনেকটা জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি। ইভেন সামনেও দেখতে পাচ্ছি পাহাড় ধস নেমেছে ওই যে দূরে। আর গাড়ির লাইন পড়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় পাহাড়ের ধসের যে চিত্র বা যে দৃশ্য। যদিও এগুলো একটু ছোটোখাটো, অনেক জায়গায় পাহাড় ধস নেয় পুরো ঘর বাড়ি সব সমেত পুরো নামি নাই নিচে। তো এটাই তোমাদেরকে একটু দেখায়। রাস্তা সম্ভবত সামনে ব্লক আছে, গাড়ির লাইন পড়ে গেছে এখানে। না এই দেখো সামনে প্রচুর, ওদিকেও দেখতে পাচ্ছি ধস, এদিকে বৃষ্টি হয়েছে। বাপরে বাপ, আমাকে এই ডিমাপুরের এক দাদা বলছিলেন, শান্তনুদা, যে এদিকে পাহাড় ধসের একটা সম্ভাবনা এই বর্ষার সময় অনেক বেশি। তো তা আমার একটু ভয় ভয় ছিল, তারপরেও এলাম আমি। দেখো কি অবস্থা এখানে। কি অবস্থা দেখো। তো আমার গাড়ি চলে এসছে। এদিকেও দেখতে পাচ্ছি, মানে আমার ডান হাতের যে পাহাড়টা, নাহলে এইটুকুর মধ্যে 3 থেকে 4 কিলোমিটার মধ্যে প্রায় 7টা না 8টা জায়গায় দেখলাম ধস। আমার সামনে এখানেও পাহাড় ধস নামছে দেখো, ওই যে দূরে জেসিবি চলে এসছে কাজ করতে। তো ডান দিক বাঁ দিক মিলিয়ে অনেক জায়গায় ধস। তো আমি ভাবছি এই বর্ষাতে আর পাহাড়ে ঘুরবো না, আমি এখানে আমার যে নাগাল্যান্ড বা অরুণাচল প্রদেশের ভেবে রেখেছিলাম, এখানেই আর কি পজ করে ব্যাক টু প্যাভিলিয়ন কলকাতায় যাচ্ছি। বাঁশের তরকারি, এটাই হচ্ছে বাঁশ, আর তার সাথে আছে উচ্ছে বা করলা, আর তার সাথে বেশ কিছু পাতা দেখতে পাচ্ছি, बाम्बू। मैडम ये क्या है? आलू चटनी। आलू चटनी। और बाम्बू का जो डिश है क्या देके खाने में बहुत पसंद करते हैं यहाँ का वो नागा आदमी। যাওয়ার আগে আমাকে একটা জিনিস গিফট করে গেলেন, এটা আমি ট্রেনে যেতে যেতে পড়বো। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো, ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও অবশ্যই।